ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আলোচনা শুরু করে দিলাম। আকাশের মনটাও বেশি ভালো না, যতক্ষণ আমি আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবেন। এই মাসটার নাম হলো রবিউল আউয়াল। ইদানিং একটা বিষয় বড় ভালো লাগছে, বাংলাদেশে জামাত ইসলাম আছে না নাই? আছে। আরো জোরে আছে না নাই? ওই জামাত ইসলামকে দেখতেছি ফেনীতে জামাত ইসলাম সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করেছে। কথা বলেন ঠিক কিনা? সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করে, আনন্দ রেলি করে। এমনে না হেমনে আমরা কিন্তু রাগ করি না। যে কোনো ভাবে কেউ সিরাতুন নবী মাহফিল করে, 12 রবিউল আউয়াল কেউ সিরাতুন নবীর ব্যানার দিয়ে জুলুস করে, আমরা এদের মতো এত একরূপা না যে বেদাতি ফতোয়া দিব। যে কোনো ভাবে তোমরা নবীর স্মরণ করো, আমরা খুশি। এই জন্য আবার দেখলাম বাংলাদেশের যেই সমস্ত হুজুররা ঈদে মিলাদুন নবীকে নিয়ে ফতোয়া দিত, ঈদে মিলাদুন নবী নিয়ে ফতোয়া দিত, ইদানিং দেখলাম তারাও ঈদে মিলাদুন নবীকে সমর্থন দিচ্ছে। আমি একটাই কথা বলেছি, দিন শেষে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকায় আকাশে উড়বে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো মুনাফিকি নাই, আমাদের মধ্যে অনেক মুহাক্কিক আলেম আছে। কেউ আছে কোরআনের আয়াতের অর্থ তুলে, কেউ আছে তাফসীর করে, কেউ আছে শুধুমাত্র দালালি করে, আবার আহলে সুন্নাত ওয়াল জামাত শুধুমাত্র দলিলের জোরে কথা বলে। ঠিক কিনা? আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া কসবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসের মধ্যে আক্রমণ করেছে। 50 থেকে 60 জন মানুষ আহত হয়েছে। বিজয়নগরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসের মধ্যে পিকআপে আগুন ধরায় দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চারা এটার ভিতরে ছিল, পিঠের মধ্যে আগুন লেগে গেছে। এইভাবে তারা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে। আমি মনে মনে ভেবেছিলাম বাংলাদেশে এই বুঝি একটা সুন্দর সময় আসছে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার, কিন্তু দেখলাম এই সদ্য মিলাদুন নবীতে আক্রমণ করে দিয়ে তারা পার্থক্য হয়ে গেছে। এভাবেই যদি চলতে থাকে এই দেশের মধ্যে হক কায়েম হবে না। খেলাফতের কথা বলে যারা মানুষের গায়ে আগুন লাগায়া দেয়, খেলাফতের কথা বলে যারা মানুষের জোশনে জুলুসে আক্রমণ করে রক্তাক্ত করে, তাদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কারণ নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলাম ও ইসলাম না। যদি তাদের মুখের ইসলামটা মানবিক হতো, তাহলে কোনদিন 10টি জুলুসের রেলের ভিতরে 85 বছরের মুরব্বীরে পাথর মেরে রক্তে লাল করতে পারতো না। যদি এদের মুখের ইসলামটা মানবিক হতো, কোনদিন ছোট ছোট বাচ্চারা গায়ের মধ্যে আগুন ধরায় দিতে পারতো না। এদের মুখের ইসলামটা যদি মানবিক হতো, কোনদিন একজন মাদ্রাসা মসজিদের ইমামের গায়ের মধ্যে রক্তাক্ত করতে পারতো না। ঠিক না? আমরা মনে মনে ভাবছিলাম এই বুঝি বাংলাদেশে একটা সুযোগ আসছে, হয়তো আমরা বোঝাইয়া তারা নিব, নাইলে তারা বুঝাইব। আর সব আলেমরা একসাথে মিল্লা বুঝি দেশের মধ্যে একটা প্রেমের পতাকা ওরামু। দিল না রে, দিল না। এইরকম মসজিদ আক্রমণ করলে আর এইভাবে যদি মেসেজ দিতে থাকেন বাইরে বাইরে কিলাকিলি, পাবলিক মনে করবে হুজুররা আসলে বেশি বালা না। কথা কোন ঠিক না? এইভাবে যদি কামরা কামড়ি করেন, আলেমদের স্বপ্ন পূরণ হবে না। এই জন্য যুবক, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে হাজার হাজার মানুষ যারা আনন্দের সাথে এসেছেন, এটার নামই হলো ঈদ। আর যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একটা কথা মনে রাখবেন, অনেকে বাংলার জমিনে বলেন
ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই। কয়নি বাজান? কয়নি? কয়নি? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ নাই। আমি তাদেরকে বলতে চাই, আপনাদের অন্তরের ভিতরে নবীর মহব্বত নাই। নবীর মহব্বত যদি থাকতো তাইলে কোনদিন নবীর হাদিস মুবারক কেউ স্বীকার করতেন না। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর উপরে মিথ্যা কথা বলে হাদিস বানায় বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে নিল। আল্লাহর হাবিব জুমার দিনকে ঈদ বলেছেন, তাইলে কয়টা ঈদ হলো? তিনটা। আল্লাহর হাবিব আরাফার দিনকে ঈদ বলেছেন, ঈদ কয়টা হলো? চারটা। তাহলে যারা বলে ঈদ হলো দুইটা, তারা আমার নবীর হাদিসকে অমান্য করে। যারা নবীর হাদিসকে অমান্য করে তারা কোনোদিন নবীর শাফাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে না ঈদের প্রকারভেদ। ওরা যদি জানতো ঈদ কত প্রকার, তাইলে কোনোদিন এমন ভাবে ফতোয়াবাজি করতো না, অন্ধভাবে দালালি করতো না, সংঘাত লাগায় রাখতো না। ঈদ হলো দুই প্রকার। জোরে কোন ঈদ কয় প্রকার? একটা নাম হয় ঈদে শারঈ, আর একটা হলো ঈদে সুরুর। ঈদে শারঈ মানে হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল জুমআ, ঈদে আরাফা। এই ঈদের নাম ঈদে শারঈ। ঈদে শারঈ হলো হাদিস দ্বারা প্রমাণ, আর ঈদে সুরুর, ওই ঈদে সুরুর হলো কুরআন দিয়া প্রমাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদে সুরুরটা কুরআন দিয়া প্রমাণ কেমনে শুনেন। আল্লাহ রাব্বুল কি কোরআনের মধ্যে কি ঈদুল ফিতরের কথা আছে নাকি? এই কোরআনের মধ্যে ঈদুল আজহা আছে নাকি? বুঝতে না, ওয়াজ তো অনেক কঠিন। ঈদে সুরুর, ঈদে শারঈ, ঈদে সুরুর হলো কোরআন দিয়া প্রমাণ। আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি বলেছি ঈদে সুরুর কুরআন দিয়া প্রমাণ, আর ঈদে শারঈ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে আরাফা, ঈদুল জুমআ, ঈদে হাদিস দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ কোন গেলিনা। ঈদে সুরুর আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি কোনো ফজল পাও, তোমরা আনন্দ করো। তাইলে বোঝা গেল ফজল পাইলে আনন্দ করতে হবে, এটা কোরআনে আছে না? না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যে বলছেন ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম দুই প্রকার, ইলম ও ইলমান। ইলম প্রথমত দুই প্রকার, একটা হলো ইলমে যাহির, আরেকটা হলো ইলমে বাতিন। বালাগাত মানতিকের কায়দায় ইলম আবার দুই প্রকার, একটা ইলমুত তাসাব্বুর, একটা ইলমুত তাসদীক। আর তরিকতের ভাষায় ইলম চার প্রকার, একটা ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আবার এই ইলম গুলোর বাইরেও আরো কিছু ইলম আছে। এই ইলম অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, আল্লাহর ওলিদের গেলে এই ইলমটা পাওয়া যায়। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এরপর আরেক তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। এখন আপনারা হাজীগঞ্জের মানুষ বলেন, কোরআন পাইয়া আমরা খুশি না বেজা? আর জোরে কোন খুশি না বেজা? যদি কেউ বলে কোরআন পাইয়া আমরা খুশি না, তার ভিতরে গন্ডগোল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি,
কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন আপনারা হাজীগঞ্জের কোরআন যদি গাঠির ভিতরে বইরা নদীর মধ্যে ভাসায় দেন, কোরআনের একটা জেরের অসুবিধা হবে না, জবরের অসুবিধা হবে না। কারণ এই কোরআনের বাড়ি বাংলাদেশের কোন প্রেসকে আল্লাহ দেয় না। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। দুনিয়ার সব কোরআন যদি গাঁটটি বান্দা ফালায় দেন, কোরআনের কোনো অসুবিধা নাই। কোরআন লাউহে মাহফুজে অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত। এই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকা কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যুবকের দল, এই জন্য ফজল মানি হলো কোরআন, আরেক জায়গায় লিখেছে ফজল মানি হলো ইসলাম। এই আমার হাজীগঞ্জের বাবা জবান খুলে কোন ইসলাম ধর্ম পাই আমরা খুশি না বেজার? আর বড় করে কোন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম বলে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য শুধুমাত্র মুখে দাঁড়িয়ে রাখলেই মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে পাগড়ি লাগাইলেই মুসলমান হওয়া যায় না। রাসূল মুসলমানের সংজ্ঞা দিয়েছেন এভাবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার মুখের জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলাম ধর্মে প্রবেশ করবা, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা জবান খুলে কোন কোরআন পাইয়া আমরা খুশি না বাজার? এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মহিলা, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে একটা মহিলাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন আমার নবীর উপরে কোরআনটা নাজিল হলো, আমি দেখলাম নবীর কপাল মোবারকটা ঘাম মোবারক, পসিনা মোবারক চিকচিক করতেছে। সুবহানাল্লাহ বলেন না? এমন পাওয়ারফুল কোরআন আমার নবীর উপর নাজিল করেছে। আজকে যারা কোরআন কোরআন বলে, কিন্তু কোরআন যার উপরে নাজিল হয়েছে ওই নবীর উপরে অনেকে সমালোচনা করে, আছে না না? আমার পূর্বে আমার বাজান আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর আপনাদের অস্থিরতার কারণে কথাটা ভালো করে বলতে পারে নাই। তিনি বলেছিলেন, আমার নবী 40 বছরে নবুয়ত পাইয়া নবী হয় নাই। আমার নবী দুনিয়াতে এসেছেন নবী হইয়া, দুনিয়াতে এসেছেন নবী হইয়া, দুনিয়াতে আসার আগেও আমার নবী, আদম হওয়ার আগেও আমার নবী। জোরে জোরে কোন ঠিক কিনা? আরে আওয়াজ করে কোন ঠিক কিনা বলে? এই জন্য কোরআন পাইয়া আপনারা খুশি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দরাদামের মধ্যে তাশরীফে আল্লাহ বলছেন, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো রহমত পাও তাইলে আনন্দ করো। আমার হুজুরের শুরুতে ওই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, আমার সাথে সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আপনার
নবী গোটা জাহানের জন্য রহমত। এই রহমত পাইলে আনন্দ করো। এই ঈদের নাম ঈদে শরী না, এই ঈদের নাম হলো ঈদে সুরুর। ঈদে সুরুর করতে গেলে ইবাদত লাগে না, ঈদে সুরুর করতে গেলে নামাজ লাগে না, ঈদে সুরুর আদায় করতে গেলে রোজাও লাগে না। আজকে যারা ফতোয়া দেয় পাবলিকে দোকা বানাইতে চায়, ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদে মিলাদ নবীতে নামাজ আসেনি, ঈদুল ফিতরের ঈদুল আজহাতে কুরবানি করে, ঈদে মিলাদ নবীতে কুরবানি করেনি। এইভাবে পাবলিকে বোকা বানাইতে চায়। ও যুবকের দল, মনে রাখবা ঈদে সুরুর করতে গেলে নামাজ লাগে না। আজকে দেখেন তো ঈদুল ফিতরের মধ্যে যদি কেউ নামাজ পড়তে না যায়, তাই আপনারা বলেন গুনাহ হবে কি হবে না? ঈদুল ফিতর না গেলে গুনাহ হবে, ঈদুল আজহাতে না গেলে গুনাহ হবে। দুইটা ঈদ আদায় করা হলো ফরজ, কথা কোন ঠিক কিনা? কেউ যদি মস্ত ঈদগার ময়দানে না যাইয়া ঘরের মধ্যে ঘুমায় থাকে, তারা আমলনামা গুনাহ লেখা হয়ে যাবে। আর ঈদে সুরুর, ঈদে মিলাদ নবী এমন একটা ঈদ যে ঈদে মিলাদ নবীতে আপনি যত চাইবেন তত সওয়াব পাবেন। মহব্বত দিয়ে ঘরে বসে থাকলেও আপনি সওয়াব পাবেন, কথা বলেন ঠিক কিনা? ঈদে সুরুরও বোঝে না, ঈদে শরীও বুঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়। কি দরকার ছিল বলেন? এই সমস্ত বিষয় নিয়ে বিতর্কের কি প্রয়োজন ছিল, কথা কোন ঠিক কিনা? মুস্তাহাব বুঝে না, মুস্তাহসান বুঝে না, এগুলো না বুঝে পাবলিক গুলোর মধ্যে কেন বিতর্ক লাগাচ্ছে আমি কিছু বুঝি না। তবে একটা জিনিস পরিবর্তন হচ্ছে, বহুত জায়গায় দেখতেছি এই মিলাদুন্নবীর মাস আসার পরে বহুত নাচ সন্ধ্যা চলতেছে। মাশাআল্লাহ, চলো আমরা খুশি, আমরা খুশি, একটা জলস লেগে গেছে, আমরা খুশি। তবে আমি এখনো আশাবাদী, আলেম উলামাদের একটা গুরুত্বপূর্ণ জায়গায় ফুরুই হোক, যে কোনো বছরের সমস্যা হোক, আমরা আলোচনা সাপেক্ষে টেবিলে বসে সমাধান করতে পারলে আমার মনে হয় এখন যে সুযোগ এসেছে, যদি এই সুযোগ যদি আলেম উলামা কাজে লাগাইতে না পারে 153 বছরও পারবে না। জুলুসের মধ্যে আক্রমণকে রক্তাক্ত করে আপনি বিভাজন সৃষ্টি করেছেন, এগুলো করবেন না, এগুলো ভালো লক্ষণ নয়। মনে রাখবেন, খুব সতর্ক থাকবেন। আমি কোথায় কথা বলতেছি আপনি নিশ্চয়ই বুঝতেছেন। বলুন, রসুলকে পাইয়া আমরা খুশি না বেজা? কোরআন পাইয়া খুশি না বেজা? ইসলাম পাইয়া খুশি না বেজা? এই খুশি খুশি যে বলতেছেন, এটার নাম ঈদ। ইসলাম পাইয়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? কোরআন পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? নবী পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? এটার নামই তো ঈদ, এটার নাম ঈদে সুরুর। এটার নামে কি? ঈদে সুরুর। আমাদের জীবনে অনেক প্রসঙ্গ আসে আনন্দিত হওয়া, এটার নাম ঈদে সুরুর। ঈদে সুরুর বুঝতে হবে, ঈদে শরী বুঝতে হবে। ঈদে শরী হাদিস দ্বারা প্রমাণিত, ঈদে সুরুর কোরআন দিয়ে প্রমাণিত। আমি কি বোঝাতে পেরেছি? এগুলো বুঝতে গেলে আরো ভিতরে ঢুকতে হবে। সহজ সরল ভাষা না, এগুলো ইলমি কথা এবং বুঝার মতো কথা বলছি। যুবক ভাইয়ের আমার, সকলে আপনারা সবাই জবান খুলে বলুন, আমার নবী এসেছে, আমরা খুশি না বেজা? আরো বড় করে খুশি না বেজা? এই জন্য হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা হতে প্রশ্ন করেন, হে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর চেহারাটা কি তলোয়ারের মতন চকচক করত? তিনি বললেন, না না, আমার নবীর চেহারা তলোয়ারের মতো চকচক করতো না, আমার নবীর চেহারা মোবারক চাঁদের চাইতে আরো সুন্দর। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলা নবীর কাছে গেলাম, নবী পাকের কাছে গিয়ে দেখলাম আমার নবী লাল রঙের চাদর পরে তিনি বসে আছেন। আমার নবী যখন চাদর পরে যখন তিনি বসে আছেন, একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আর একবার আমি আকাশের জলদল চাঁদের দিকে তাকাইলাম। আমি যখন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আবার যখন আকাশের চাঁদের দিকে তাকাইছি, আমি তাকায় দেখলাম আমার নবীর চাঁদের চাইতে আরো সুন্দর। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আয়েশা, ও আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চেহারাটা কেমন ছিল?
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, শোনো শোনো, ইউসুফ নবীর দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসে যদি তারা আমার নবীকে দেখতো, শুধুমাত্র আঙ্গুল নয়, তাদের কলিজাটা কাইটা খান খান করে ফেলাইতো, যাররা পরিমাণও তারা টের পেত না। এরপরে আমার নবীকে প্রশ্ন করে আয়েশা, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কুরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কুরআনের যাবার পেশের অক্ষরে যেমন সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন ওই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন এই রবিউল আউয়াল মাসে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাক দিয়ে বলতেছেন, আমি দেখেছি সদ্যজাত একটা নূরের পুতুল আমার সামনে এসেছেন। আমি তখন নবীকে ধরার জন্য গেলাম। তখন নবীর ফুফু আম্মা সুফিয়া ডাক দিয়ে কয়, আমি দেখলাম আমার নবী দুনিয়াতে আসার পরে আমি দেখলাম গুনগুন করে নবী দুইটা স্লোগান দিয়েছে। একটা স্লোগান দিয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর সাক্ষী দিতেছে, আমি নবী হলাম আল্লাহর রাসূল। এখন যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছেন, তারা এই কথাগুলো কেমনে অস্বীকার করবেন? নবী আমার বলে, নবীর বয়স 9 বছর মতন করে 10 বছর, আমার নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। আমার নবী বলছেন, ওই পাথরটাকে আমি এখনো চিনি, যে পাথরটা আমাকে রাস্তার মধ্যে সালাম দিয়েছে। পাথর আমার নবীকে নবী মনে কইলাই শৈশবে সালাম দিয়েছে। আজকে আমরা যারা নবীকে নবুয়তের আগে নবী ছিল না মর্মে ক্যানভাস করতে চাই, আমার মনে হয় আপনারা ভুল পথে আছেন। এই যদি থাকে আপনাদের ইমানের ধন্য দশা, তাইলে একদিন আপনাদের বেহাল দশা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের আমেনা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা দুইটা স্লোগান দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এ যুবক, মা আমিনা নবীকে এই রবিউল আউয়াল মাসে ধরতে গেলেন। মা আমিনা বলে, আমি তাকে দেখলাম জান্নাতে 4টা মহিলা। একটা মহিলা হলো পৃথিবীর সবচাইতে বড় সুন্দরী, যার নাম হলো হযরতে মা হাওয়া। 2 নম্বর মহিলার নাম মা আসিয়া। 3 নম্বর মহিলা মা হাজেরা। 4 নম্বর মহিলা হলো মা মারিয়াম। এই 4টা মহিলা আমার নবীর আকাশের দিকে উড়ায় আল্লাহু আকবার বললেন কেন? কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব একটা দোলনার মধ্যে আইনা শুয়ায়া দিল। মা আমিনা বলেন, আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছেন। আমার নবী বলে, আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমিনা বলে, আমার নবীর গায়ে মোবারকের ভিতরে জান্নাতের জামা মোবারক। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার নবী দুনিয়াতে এসেছে, আকাশ থেকে আইনা একটা দোলনার মধ্যে শুয়াইছে। আমি দেখলাম দোলনাটা বিনা বাতাসে লড়তেছে, বিনা বাতাসে একবার উত্তরে যায়, দক্ষিণে যায়। আমি মনে মনে ভাবতেছি, বিনা বাতাসে দোলনাটা লড়ে কেন? আমি একদিন নবীর জিজ্ঞাসা করছি, নবী গো, ও মায়া নবী, আপনি যখন ছোটবেলায় দোলনার মধ্যে ছিলেন, আপনার দোলনাটা বিনা বাতাসে লড়াচড়া করছিল। আর আপনার দোলনা শুধু লড়ে নাই, আপনার দোলনা যখন উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। আপনার দোলনা যখন দক্ষিণে যায়, আকাশের চাঁদ দক্ষিণে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোলনা মুবারক কেন লড়ছে? ওই নবী ডাক দিয়ে কয়, চাচা গো, আমার দোলনাটা বিনা বাতাসে লড়ে নাই, আমার দোলনাটা যিনি লড়াইছিল তিনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই দুনিয়ার কোন মানুষকে আমার দোলনার খেলার সাথী বানাই নাই আমার আল্লাহ। আমি নবীর সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছি। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। রহমতে আল্লাহ নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা গাম বলো, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি,
যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো চিন জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি হাজি গঞ্জবাসী আরো শুনবানি হাজি গঞ্জবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম উস্তুনে হান্না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবী বিরহে কাঁদিতে রহে নবী বিরহে কাঁদিতে রহে হত পাখইল যত সাহাবায়ে কেরাম বলো না হত পাখইল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মাশাআল্লাহ গাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান আমার যুবক ভাইয়েরা কি বলবো নবীর শান এই হলো আমার নবী দুনিয়াতে এসেছে আসমানের যে তারকাগুলো মা আমিনার ঘরের কাছে জারপাতি হয়ে গেছে আল্লাহু আকবার আমার নবী রাস্তা দিয়ে যায় আকাশের মেঘমালা নবীর ছায়া দেয় আমার নবী আপনার ওই পাথরে কদম মোবারক দেয় এই পাথরটা তুলার মতো নরম হয়ে যায় আমার নবী রাস্তা দিয়ে যায় গাছপালাগুলো নবীর দিকে ঝুঁকে যায় আমার নবী যে ঘরের মধ্যে শুভাগমন করেছেন ওই ঘরের দিকে খানে কাবাটা ঝুঁকে গেছে এইগুলা যখন অবস্থা নবীকে একদম এক শ্রেণীর মানুষ দেখতেছেন নবী পাক যেই দিকে যায় সেই দিক দিয়ে ওই আকাশের মেঘমালা ছায়া দেয় সমাজের ভিতরে সবাই ভালো মানুষ থাকে না কিছু মানুষ দেখবেন হিংসুক যে আরো বড় করে না আছে না নাই? আছে দেখবেন আপনার মেয়েটা যদি গোল্ডেন এ প্লাস পায় স্কুলের মধ্যে আপনার মেয়ে পুরস্কার দেয় আর ঘরের সাথে মেয়েটার ডাক দিয়ে কয় এই মেয়েটা নাকি নকল করে হাস করছে এটা কি ভালোবাসার কথা নাকি হিংসার কথা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যখন চলতেন ওই নবীর উপরে যখন আকাশের মেঘমালাগুলো ছায়া দেয় একটা ইহুদি আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে অস্ত্র নিয়েছে জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না নবীরে মারার জন্য যেমন ষড়যন্ত্র শুরু করেছে আল্লামা শাইখ আবু সুফিয়ান কানাবিদি হুজুরকেও নবীর প্রেমিক হওয়ার কারণে অনেক মানুষ মারার ষড়যন্ত্র করে আসে না না নবীর পক্ষে থাকলে আপনার উপরে মুসিবত আসবে কোরআনের পক্ষে কথা বললে আপনার উপরে মুসিবত আসবে ইসলামের কথা বললে আপনার উপরে মুসিবত আসবে একটি কথা বলে রাখবেন সকল মুসিবতে যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন নবীর উপরে যদি ভালোবাসা রাখতে পারেন আল্লাহর কসম বিরুদ্ধবাদীরা হেরে যাবে আপনার হাতে বিজয়ের নিশান অনুযায়ী কথা মনে রাখতে আল্লাহু আকবার বলেন না কেন এই মুহূর্তে যদি কেউ আপনাকে 10,000 টাকা দেয় আপনি কি নবীর গালি দিবেন কোরআনের বিরুদ্ধে যাবেন ইসলামের বিরুদ্ধে যাবেন যখন সকল মানুষ যখন সমস্ত মানুষ অর্থের কাছে ঈমান বিক্রি করে দেয় মনে রাখবেন তার কপালের মধ্যে দুর্গতি আছে কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নিরা কখনো অর্থের কাছে বিক্রি হই নাই কথা বলেন ঠিক কিনা যারা বিক্রি হয়েছে তারা সুন্নি নয় বন্ড কখনো সুন্নি নয় সুন্নি কখনো বন্ড নয় কথা বলেন ঠিক কিনা শিয়া কখনো সুন্নি নয় সুন্নি কখনো শিয়া নয় এক একজন এক এক সময় এক একটা রং ধরে কিন্তু হাকিকত যেখানে সেখানে আছে আসল মনে যে থাকতে পারবেন তার বিজয় নিশান উড়বে কথা বলেন ঠিক কিনা
নবী আমার গাছের নিচে ঘুমায়। এই হাজীগঞ্জের মানুষের ইমান তো বড় তাজা। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। এদিকে ফুলাফান্ডি ঘুমাইতেছে। কিরে ফুলাফান, ওয়াজ কিলাম আরো আছে। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আপনারা কেন না আছে না নাই? এসে ঘুম থেকে উঠছে এখন। আপনারা কোন আছে না নাই? সবাই মিলেমিশে নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? খোদার কসম, তুমি ঘুমাইলে উযু ভেঙে যাবে, রাসূল ঘুমালে উযু ভাঙে না। তার দ্বারাই প্রমাণ হয়ে গেল নবী কাহারও মতো। নবী এইভাবে ঘুমাইতেছে গাছের নিচে। কিসের নিচে? এক ইহুদি হিংসায় জ্বলতেছে। নবী যেহেতু ঘুমাইতেছে, এখনই যায় নবীরে শেষ করে দিব। কারণ এই নবী যে নবী লক্ষণ দেখতেছি, আমরা বাপ দাদার ধর্মের উপরে সুনকালি লাগতেছে। নবীরে মারার জন্য যখন এইভাবে যখন আস্তে 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 ছুরিটা নিয়ে কাছে গেছে, খুব নবী ঘুমাইতেছে এইভাবে। রাসূল তো নিজের জবান মোবারকে বলছেন, ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কিছু গোপন নাই। নবীর যেই মাত্র কাছে যাবে, ওই মুহূর্তেই ওই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা না, কি হয়ে গেছে? আল্লাহ যদি হাসরের মাঠে পাকড়াও করে, নবী আপনাকে ছুটাই নিয়ে যাবে। নবী যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আপনি মাফ দিবেন না, ততক্ষণ আমিও দিব না। এটা বুঝতে হবে। যখন নবীকে মারতেই গেছে, তখন তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়েছে ভালো কথা, কিন্তু যন্ত্রণার শেষ নাই। রাতের বেলা ঘুমাইতে পারে না। ভাগ্যক্রম দেখেন, এই যে ঘরের লোকটা অন্ধ হলো, সেই ঘরে একটা মেয়ে আছে। মেয়েটার নবীজি নুরানি চেহারা মুবারক যেদিন দেখছেন, সেদিনই নবীর হাতে কালিমা পেরে মুসলমান হয়ে গেছে। যেখানে ফেরাও সেখানে মুসা নবী, নাকি? যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে তারা সেখানে আমরা। হ্যাঁ, এটাই তো হিদায়াত, এটাই তো হিদায়াত। মেয়েটা ডাক দেখে, বাবা তোমার চোখ দিয়ে ভালো ভালো নিয়ে গেলে অন্ধ হইলো কেন? তখন মেয়েটা বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গেছিলাম। যখন ছুরিটা দিয়ে আঘাত করবে, এই মুহূর্তে আমি অন্ধ হয়ে গেছি। তখন মেয়েটা তো আর মনে মনে কয়, যদি আমি এখন বলি যে আমি মুসলমান হয়েছিলাম, আমার বাপ তো আমারও ধরব। এই জন্য গোপন রাখকে বলতেছে, বাবা কি দরকার ছিল যাকে আসমানের মেঘমালা ছায়া দেয় তাকে মারার জন্য? আরে এক কথা বুঝতে, তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ দেয়। অনেক কবিরাজের কাছে গেছে, ডাক্তার ওষুধ না, যত ওষুধ লাগাই ব্যথা শুধু বাড়ে। ব্যথা কমে না বাড়ে? তো পাশের মানুষ, আরে ব্যথা তো ভালো জিনিস, এমন ভাবে কান্না শুরু করছে, কান্নার মধ্যে কোনো মায়া নাই। মানে এমন কান্নার কোনো সুরও নাই। কান্নাও বেরস, ব্যথাও কঠিন। পাশের বাড়ির মানুষ কাছে ইনারে লয়ে যাচ্ছেন, এর জ্বালা বেফতারের জ্বালা ঘুমাইতাম পারি না। কান্না কোনো আসল নাই, সচল নাই, লয়ে যান দিকে। শত হইলে তো মেয়ে কি বাপরে ফালাইতে পারে? কথা কেনা, মেয়ে বাপরে ফালাইতে পারে? এই দেশে দেখবেন, হাজীগঞ্জের মধ্যে দেখবেন যত মেয়ে আছে, মেয়েরা বাবার ভক্ত হয়ে বেশি। কথা কন ঠিক কিনা? তো মেয়েটা ডাক দিয়ে কয়, আপনারা কষ্ট নিয়েন না, আমার বাপের ব্যথা তোর ভালো হচ্ছে না। এখন আমিও তো অনেক চেষ্টা করতেছি, আমার 2টা দিন সময় দেন। যদি 2 দিনের ভিতরে যদি ভালো না হয়, তাহলে আমি এমন জায়গায় নিয়ে যাবো যেখানে কোনো মানুষ নাই, আমার বাপে কানলে কানবো। মেয়েটা তখন ইচ্ছা মতো ওষুধ লাগায়, আর ব্যথা বাড়ে। হঠাৎ করে মেয়েটা তাহাজ্জুদ পড়ার পরে যখন ঘুমাইছে, ঘুমের পরে স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে, তোর বাপের চোখের মধ্যে দুনিয়ার সব ওষুধ লাগাইলেও ভালো হবে না। যেই নবীকে মারতে গেছে, সেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগা, তোর বাপের চোখ ভালো হয়ে যাবে। এই আওয়াজে মানি না, সুরে কোন আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি,
তুমি তুমি দানে কোরআনে ওয়ালা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আর হৃদয় নামে ফুলদানিতে হৃদয় ফুল নামিতে কেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওই মেয়েটা রাতের বেলা যেই মাত্র ঘুমাইছে গো ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কে যেন তারে ডাক দিয়া বলে এই দুনিয়ার ডাক্তার কবিরাজের এই ওষুধ লাগাইলে তোর বাবার চোখ ভালো হবে না যদি তোমার বাবার চোখ ভালো করতে চাও যেই নবীকে ছুরি লইয়া মারতে গেছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাও মেয়েটার চোখ ঘুমটা ভাঙে গেছে আর মনে মনে ভাবতেছে আমার বাবা গেছে নবীরে মারার জন্য আর আমি যদি নবীর কাছে বাবার জন্য কদম মুবারকের ওষুধ চাই তাইলে আমার নবী আমাকে দিবে কিনা এই নিয়ে যখন মেয়েটা মনে মনে চিন্তা করে আমার বাবা নবীরে মারতে গেছে আমি নবীর কাছে কেমনে কোন মুখ নিয়ে চাইবো এই কথা ভাবতে ভাবতে মেয়েটা আবার মনে মনে ভাবতেছে আমার নবী দিবে না কেন আমার নবী তো শুধুমাত্র একজনের রহমত নয় আমার নবী যে গোটা কুল কায়নাতের জন্য রহমত أرسلناك إلا رحمة للعالمين ওই মেয়েটা মনে মনে কল্পনা করে আমার নবী আমাকে দিবে আমার নবী হলো রহমত এবার নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাবা আপনাকে মারতে এসেছিল যদি আপনি আপনার কাছে কোরবানি হয়েছি যদি আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবা আপনাকে মারতে যাইয়া আল্লাহ বেজার হয়ে গেছে কিন্তু আমার বাবার দুইটা চোখ বন্ধ হয়ে গেছে এই দুনিয়ার কত ওষুধ আমি বাবার চোখে লাগাইলাম আমার বাবার চোখ ভালো হয় না আমার বাবাকে এলাকা থেকে দূরে সরাই আনার চিন্তা করেছিলাম যেই মাত্র রাতের বেলা ঘুমিয়েছিলাম ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আবার বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক আমার বাবার চোখের মধ্যে লাগাইতাম দিবেননি গো নবী দিবেননি আমার নবী তো দয়ার সাগর আরে তাইফের জমিনে যুবক যুবক পোলাপান নবীরে পাথর মাইরা পিঠ মুবারকে রক্ত লাল বিরে ফলাইছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীরে ডাক দিয়া বলছে ও নবী গো একটা বার আমার অনুমতি দেন তাইফের পাথর দিয়া কাফেরগুলার মাটির সঙ্গে আমি মিশায় ফেলি আল্লাহর হাবিব ডাক দিয়া বলেছেন হ্যাঁ ইব্রাহিম তুমি যদি তাদেরকে পাথর চাপা দিয়ে মেরে ফেলো তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে যাই আমিও পানির দাওয়াত নামা নিয়ে এসেছি আমি দাওয়াত নামা করে আমি পৌঁছাবো কার কাছে আমার নবী কোনোদিন কাউরে বদদোয়া দেয় নাই আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়ে তায়েফে বসছিলেন আমি উমরা যাইয়া সেই পাথরটা দেখে এসেছি ওই পাথরের মধ্যে এখনো নবীর রক্ত মুবারকের দাগ মুবারক লেগে আছে চিৎকার হয় নাকি আল্লাহু আকবার বলা যাবে না
যুবক ভাইরা, আমার নবী কত কষ্ট করেছেন, আমার নবী প্রতিশোধ নেয় নাই, কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে নাও গো নাও, পাথার মধ্যে নবীর কদম মুবারকের ধুলা মুবারক দিয়া দিছে। এবার মেয়েটা ধুলা মুবারক লইয়া আল্লাহু আকবার জোরে বলবেন, যেই মাত্র বাবার কাছে গেছে ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়া বলেন, ও মা, চোখের ব্যথা ভালো লাগে না, তুমি কোথায় গেলা? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা জান, জীবনে কত ওষুধ লাগাইছি, ব্যথা শুধুমাত্র বেড়েছে, এবার আমি আপনার চোখে যে ওষুধটা লাগাবো, যদি আপনার চোখটা ভালো না হয়, জিন্দিগিতে আর চোখের মধ্যে ওষুধ লাগাইতাম না। এই কথা বই না মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা, দাও দাও, তুমি চোখের মধ্যে ওষুধ দাও। এই কথা বলার পরে মেয়ের বাবাটা সুন্দর করে মেয়ের বাবাকে লম্বা করে শুয়াইয়া চোখটা খুললা, যেই মাত্র ধুলা মুবারক গুলো চোখের মধ্যে ঢাইলা দিছে, ওই মুহূর্তে দুইটা চোখ ঠান্ডা ঠান্ডা লাগে। মেয়ের বাবা ডাক দিয়ে কে, আম্মা গো, কোথায় থেকে তুমি কোন ওষুধ আনছো? জীবনে কত ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইছো গো, চোখের ব্যথা শুধুমাত্র বেড়েছে, এ কোন ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইলা? আমার চোখ দিগো ঠান্ডা ঠান্ডা লাগে, আমার চোখ দিগো আরাম আরাম লাগে। মেয়েটা ডাক দিয়ে কে, বাবা, আপনি মেহেরবানি করে একটু চোখটা খুলে আনলাম, দেখি আপনি চোখে দেখেন কিনা। মেয়েটার বাবা আস্তে আস্তে করে চোখটা যেই মাত্র করলো, মেয়ের বাবা ডাক দিল, মা, চোখটা শুধু ঠান্ডা ঠান্ডাই লাগে না, আমি চোখ দিয়ে তো আগের চাইতে আরো দ্বিগুণ দেখি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো বড় বড় কন্যা সুবহানাল্লাহ। ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলে, মা, কোথায় থেকে এমন সুন্দর ওষুধ তুমি এনেছো? কোথায় থেকে এত প্রশান্তি ওষুধ দিয়ে আমার হারানোর চোখ ফেরত দিয়েছ? মা গো মা, একবার ডাক্তারের নামটা বলো না, গায়ের চামড়া দিয়া বলো তার জুতা বানাইয়া দিব। এবার মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর কথা বলি তাইলে আমার বাবা আমার প্রতি চড়াও হতে পারে। আবার মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর নামটা বলি, যেহেতু নবীর ধুলা মুবারকের রোগটা ভালো হয়েছে, তাইলে আমার বাবা নবীর প্রতি দুর্বল হতে পারে, আবার কালিমা পড়িনা মুসলমান হতে পারে। কথা কোন ঠিক কিনা? যুবকের দল সেই মাত্রই চিন্তা ভাবনা কইরা মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, আপনি যেই নবীরে মারতে গিয়ে আপনি যেই নবীরে মারতে গিয়েছেন ছুরি লইয়া, ওই নবীজিকে মারতে যাইয়া চোখ অন্ধ হয়েছে। বাবা গো, অনেক ওষুধ লাগানোর পরে চোখ যখন ভালো হয় না, আমি রাতের বেলা একটু ঘুমাইলাম, ঘুমের ঘুরে স্বপ্নে দেখেছি আমাকে একজন এসে বলতেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইতাম গো, ওই ধুলা মুবারকটা আপনার চোখের মধ্যে দিয়েছি, আপনার চোখ দুইটা ভালো হইয়া গেছে। মেয়েটা মনে মনে ভাবছে, বাবার মনটা বুঝি একটু এই মুহূর্তে নরম হবে না রে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওই মেয়ের বাবা বলে, কি বলস যে আমার দুশ্মন, তার পায়ের ধুলাই আমার চোখে লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না। খেজুর দুইটা কাটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করতেছে, আর মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায়, নবী গো, আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইয়া আমার বাবা ভালো হয়েছে। আর শোনার পরে আমার বাবা হাতের মধ্যে খেজুরের শলা লইয়া চোখের মধ্যে আঘাত করে করে আপনার দিকে আসতেছে। নবী গো, না জানি আমার বাবা এখন আপনার উপরে চড়াও হয়ে যায় কিনা, আমি এসেছি আপনার কাছে। আমার নবী মেয়ের কথাটা শুই না মুসকি মুসকি হাসতেছে। ইন্নাল্লাহা জাওয়ালিল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী যে এমন নবী, নবীর কাছে যাইয়া বলা লাগে না, নবী এমনিতেই দেখে, নবীর কাছে যাইয়া বোঝার লাগে না, আমার নবী এমনি বুঝে। নবী বলে, তোমরা
তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি। কারণ আমার আল্লাহ পৃথিবীটাকে আমার জন্য অনেক ছোট করে দিয়েছে। আনবিয়া ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহিদ বানায়া পাঠাইছে, সাক্ষী বানায়া পাঠাইছে। চিন্তা করো না, এ মা টেনশন করো না। যেই মাত্র বলছে আমার বাবা তো আপনার দিকে আসতেছে, খেজুরের কাটা দিয়া যত আঘাত করে চোখের পাওয়ার আরো বাড়ে। আরো বড় বড় কন্যা সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আন্ধার ঘরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা? ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ রাই তলে ডরাই, রাই পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যান। আল্লাহ কয়টা রে ঘুমানিস সবাই? দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহ রাইত হইলে ডরায়, রাইত হাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাইত হইলে ডরায়, রাইত হইলে ডর বয়স কলি হইলা যায়। আবু সুফিয়ান খান আপনি হুজুর আমার পাসান কেন নবী নবী করে বিশ্বের ৬৭টা দেশে ঘুরলো, সারাটা জীবন নবী নবী কইরা কেন? আজকে ওয়াজে আয়েশা কইছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। কেন এত নবীর পাগল? এই বৃষ্টির ভিতরে এই হাজীগঞ্জের মুখে বাবা কোন জায়গা নাই? আরে আমিন মেমোরিয়াল এই স্কুলে কত ছাত্র পড়লো, কত শিক্ষক পড়াইলো, কত শিক্ষিকা পড়াইলো, কত ম্যানেজিং কমিটি গেল, কত অর্গানাইজিং কমিটি গেল, অ্যাডক কমিটি গেল। আজকে খবর লইয়া দেখেন এই হাজীগঞ্জের কত গুরুস্থানের ভিতরে এখানের বহুতগুলা মানুষ এতিম হইয়া পড়ে রইছে। বৃষ্টির পানিতে কোমর পর্যন্ত গলা হইয়া রইছে, গলা পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি। কবরের ভিতরে একেবারে কোমর পর্যন্ত পানি। ওই কবরের ভিতরে হাড্ডি গুলা বাসতেছে। ওই কবরের ভিতরে ১ নম্বর হলো ঈমান, ২ নম্বর হলো আমল। ঈমান যদি না থাকে রে, আমলের গাঁটটি যদি না লইয়া যাইতে পারো, কবর বড় ডেঞ্জারাস জায়গা। ওই কবরের ভিতরে আমার নবী বলেন ওই কবরটা এমন একটা জায়গা, ওই জায়গা পৃথিবীর কোনো বন্ধু যাবে না। তোমার সন্তান তোমার সম্পত্তির ভাগ নিবে, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নিবে না। তোমার মৃত্যুর কষ্টের ভাগ তোমার পরিবারের কেউ নিবে না। এই জন্য কবর বড় ডেঞ্জারাস জায়গা। ও বন্ধুরে, বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। এই জন্য দুনিয়ার উপরে মাটির উপরে চইলা যদি তুমি ঈমান আনতে পারো, মাটির উপরে চইলা যদি আমল করতে পারো, মাটির নিচে গেলে আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আর মাটির উপরে চইলা দুর্নীতি কইরা, দেশের ভোগ মাইরা, বিদেশের টাকা পাচার কইরা, মাটির উপরে চইলা দুর্নীতি কইরা, মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা মার বুকে লাথি মাইরা, মাটির উপরে চইলা গীবত কইরা, মাটির উপরে চইলা বুহতান কইরা, মাটির উপরে চইলা মুনাফিকি কইরা, মাটির উপরে চইলা মানুষকে ঠকাইয়া, মাটির উপরে চইলা গাঞ্জা খাইয়া, মাটির উপরে চইলা মানুষকে খুন কইরা, কবর দেশে যাইয়া নবীর শাফাআত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? বিহাত তুলে বলো ঠিক না? অসম্ভব।
ইন্নাকা লা তাজিদু মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। জমিনে 2 নম্বরে কইয়া মাটির নিচে যায় 1 নম্বর বিছানা পাওয়া যাবে না। সুদখোরের দল, ঘুষখোরের গোষ্ঠী। আজকে প্রত্যেকটা গরিব অসহায় টাকা যেই দিকে দেন দরবার সেই দিকে। কথা বলবে কেন? গলার ছুরি লাগাই দিল কেন? এই ঘুষখোরদের কারণে সমাজের ন্যায্য বিচার উঠে গেছে। ঘুষখোরদের কারণে, সুদখোরদের কারণে গরিব আরো গরিব হচ্ছে। এই সুদখোরদের কারণে মসজিদের ইমাম নির্যাতিত হচ্ছে। এই সুদখোরদের, ঘুষখোরদের কারণে স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি সমস্ত ব্যবস্থাপনা ধ্বংসের দিকে চলে গেছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? 10 টাকার বেতন দেনা 20 টাকার জারি মারে ইমাম সাহেবরে। এখানে ইমাম আছে নি কেউ? ও এদিকে কয় কো আছে দিয়া না? আসতে বরস তো। হ্যাঁ ইমামতি করো। বেতন কত? 7000। 7000 বেতন কত? আচ্ছা দেন তো শরীরটা কি? এই ছেলেটা যদি মনে করি ইমামতি করতাম না, শুধুমাত্র সিএনজি চালামো, 7000 রুজি লোক নাকি 15000? 15000 পারবনি? পারবনি। এরপরে মেহের আপনার পাহাড় দিয়ে রাখতেছে, কারণ যদি না দেয় তাহলে পারবো না। আর ওই ফৈনিরা মনে করে এমনও খাইতে বানা দিকে মসজিদে বই রয়েছে। আর মাটি কাটলো তো 20,000 টাকা রুজি করবো, আর সিএনজি চালাতে ছেলেটা 30,000 টাকা রুজি করবো। ঠিক কিনা বলে? 7000 টাকা বেতন দিয়ে 14,000 টাকা জারি মারে। মনে করছে, আরে হলেন না তো, মনে করছে মনে অসহায় কি শেষ করে দিব নাকি? এরাই তো ইতে করে দু কি সুদ করে কষি দিকে আমরা গায়ে লাগছে নাকি? কেউ কার কার গায়ে লাগছে হাত তোলেন। ওরে 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 আরে করতেছে রে, ছাড়ছে রে, মারি অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। এই জোরে কম, ঠিক আছে? যাতে সুদখোরের কল্যাণটা ছিঁড়া জায়গা। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন 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 অ্যাকশন। বিরুদ্ধে অ্যাকশন, পাপীদের বিরুদ্ধে অ্যাকশন, পাপীদের বিরুদ্ধে অ্যাকশন, কবিয়ানের বিরুদ্ধে অ্যাকশন। নবী আলাইহিস দুশমনেরা হুঁশিয়ার, হুঁশিয়ার সাবধান। নবী আলাইহিস দুশমনেরা। বাজান আপনারা কি আমার প্রতি রাগ করছে? বাজান গুসা করছেন? আমার সেত উঠতে গেলে আমি ডাইন বাম চাই না। আমার একটা অভ্যাস আছে, আমি কারো ধরি না, গায়ে বললে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় তুমি কে আমি কে? সুন্নি সুন্নি কথা কম ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? খালি একটু না ঠেলা দিচ্ছি, মাঠ গরম। আলহামদুলিল্লাহ বলেন। সকলে দরুদ শরীফ মানে আল্লাহুম্মা সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আস্তে, আপনারা সত্যি করে কোন আমি যে সুদের বিরুদ্ধে বলছি রাগ করছেন?
বুশের বিরুদ্ধে বলছে রাগ করছেন, সুরসুকটা আসেনি সমাজ, দুর্নীতিবাসটি আসেনি। আমি কত কথা কইছি যে এইটারে বাইরে ফাসার করছি বিরান বল লাগে সব ডিপার্টমেন্ট দেশে ফিরে আয়, কথা কম ঠিক না বেটে দেশের টিয়া মাইরা বিদেশে ভাড়ায় 20টা বাড়ি জুতো কথা কম ঠিক কিনা বলেন। আমরা সবসময় দুর্নীতির বিরুদ্ধে বলে আসছি, নবীর দুশ্মনী যারা করবে তাদের বিরুদ্ধে বলে আসছি, কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কি সহ্য করে? আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কি আল্লাহ সহ্য করে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। এটা নেই মেয়ের বাবা মনে আসেনি কথাটা? কথাকে মনে আসেনি? তাইলে আমার সাথে গজলটা বলবি না? গজলটা বলে দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মাদিনায় তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমা তালকিন দিও বারে বার মরণের নাসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব আর দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলে ও মাদিনার পথে মাখতাম আমি পেলে শর্মা বলে ফিরে পেত নয়ন নূরের আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো আপনার চোখের মধ্যে আঘাত করবেন না নবী আপনারে করুণা করেছে নবী আপনার প্রতি রহমতের নজর করেছে এমন বেহায়াপনা এমন নির্লজ্জতা করবেন না আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শুকরিয়া আদায় করেন না 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 যে আমার দুশমন তার পায়ের ধুলা লাইয়া আমার চেহারা চোখ ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই হাতের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে যত আঘাত করে চোখের জ্যোতি আরো বাড়ে আর বাড়ে নবীর সামনে যে মাত্র গিয়েছে ওই আমি আর এই চোখটা রাখতাম না তখন আমার আল্লাহ হাবিবের কাছে জিবরাইল আইসা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তারে বইলা দেন যে এই চোখের ভিতরে হাবিবুল্লাহর চোখে পায়ের কদম মুবারকের ধুলা মুবারক লাগার পরে চোখের মোহ ঔষধ হয়ে গেছে এই চোখে যদি আঘাত করুক না কেন এই চোখ আর জিন্দেগিতে অন্ধ হবে না
যেই নবীর ধুলা মুবারক লেগে অন্ধ চক্ষু ভালো হয়ে যায়, আর তোমার পায়ের ধুলা যদি, তোমার আমার পায়ের ধুলা যদি বালা চোখের মধ্যে লাগায় অন্ধ হয়ে যাবে, আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগাইছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীজি কাহারও মতো নয়। কথা কোন ঠিক কিনা? নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়, প্রস্রাব মুবারক আমাদের মতো নয়, পসিনা মুবারক আমাদের মতো নয়, ধুলা মুবারক আমার মতো নয়। ওই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এসে বলছেন কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবী যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা আপনাকে গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকা লাগবে। আমরা নামাজ চাই কি চাই না? চাই। আর জোরে কোন চাই কি চাই না? রোজা চাই কি চাই না? যাকাত চাই কি চাই না? দুইটা কথা বইলা যায়, রাখলে রাখবেন, না রাখলে নাই। তবে না রাখলে বড় কষ্ট পাবো, রাখলে আমি বড় খুশি হবো। এক নম্বর, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। দুই নম্বর, কোনোদিন আপনি নেশা করবেন না। নেশা যদি করবেন বিবেক লোপ পেয়ে যাবে, আপনি ভালো মন্দের পার্থক্য করে যাবেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরটা একদম চিকন হয়ে যাবে, এই কবরটা একদম সংকুচিত হয়ে যাবে, এমন ছোট হইয়া চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। ওই সময় বান্দা বলবে, আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত কষ্ট হবে, তাইলে কোনদিন আমি নামাজ ছাড়তাম না। আর একবার আমার সময় দাও না, দুনিয়ার যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলে, না 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 না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আবার তোমার মরণ দিব, মরণ দেওয়ার পরে আবার তোমার জীবন দিব। এই জীবনের পর আর কোনো মরণ নাই, চিরদিন তুমি হয়তো জান্নাতি নাই তো জাহান্নামী। যুবকের দল, বেনামাজি হইয়া কবর গেলে কবর তোমার চাপা মারবে, তখন তুমি হাই হাই করে কাঁদবা, কোনো কাজ হবে না। এবার দুই নম্বর শাস্তি হলো, ওই বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। হাজীগঞ্জে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভায়, কিন্তু কবরের ভিতরে আগুন লাগা গেলে ঘরের মানুষটা বুঝতে পারে না কবরে সে আগুনে জ্বলতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা সময় থাকতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। যা নবী বলছে করো তাগুলো করবেন, যা থেকে বলছে দূরে থাকো দূরে থাকবেন। এই জন্য আমার নবী বলছেন, তোমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। তাহিরি ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লাগে, অন্তত একটা ওয়াজ নিয়ে যান। মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাবা দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি, আমার বাবা দুনিয়াতে নাই, হুজুর আমার বাবার রওজার পাশে যাইয়া দোয়া করে আসছে গুরুস্থানে। যুবকের দল, আমার আব্বা হুজুরকে অনেক মহব্বত করতেন। এই জন্য যুবক ভাইরা আমার হুজুর যাইয়া দোয়া করেছেন। যার নাই সে বুঝে বাবা হারা পেতা কত, যার নাই সে বুঝে মা হারা পেতা কত। তাহিরি কাছে মুরিদ হইয়া আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুরের কাছে মুরিদ হইয়া, মা বাবার মধ্যে কষ্ট দিলে হুজুর আপনাকে ভালোবাসবে না, আপনাকে মা বাবাকে ভালোবাসতে হবে। এই জন্য যুবক, এখানে অনেক মুরব্বীরা বসে আছে, মুরব্বীরা গাছের ছায়া, এই ছায়াটা দূরে চলে গেলে মনে করবা দুনিয়াটা অন্ধকার। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো বাবা,
আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে গাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে গাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো মা, তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। যার মা নাই সে কার বাড়িতে যায় মা দরজা খুলো বলবে, যার বাবা নাই সে কার বাড়িতে যায় বাবা গো দরজা খুলো বলবে। এ হাতিগঞ্জের মানুষ, বাবা যদি না থাকে, মা যদি না থাকে, আগামীকাল গোরস্থানের মধ্যে যায়া বলবা, ও আল্লাহ আমার আব্বা আম্মার কবরে চলে গেছে, দুনিয়ায় থাকতে সেবা করতে পারি নাই, আল্লাহ আমার আম্মার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। এত মায়া করতে নেছি আমরা সংসারে, এত মায়া নি আমরা সংসারে, আজ বুঝি রে শুয়া রইছে কবর। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগা গনালো দিনা নরম করে গনালো, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগারি বন্ধু নবী মোস্তফার সেই জাগারি বন্ধু নবী। পায়ে ধরে বলে দিয়া যায় নামাজ ছাড়বেন না, পায়ে ধরে বলে যায় মার মনে কষ্ট দিবেন, পায়ে ধরে বলে দিয়া যায় মার মনে কষ্ট দিবেন, পায়ে ধরে বলে দিয়া যায় হারাম খাবেন না, পায়ে ধরে বলে দিয়ে যায় ঘরের পাশের ঘরের মানুষটাকে আপনি কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ ঘরে আগুন লাগলে ওই মানুষটা আপনার আগুন নিবাইব। ঘরের মানুষটার লোকে রাগ করবেন না, কারণ আপনি মরলে ঘরের পাশের মানুষটা আপনার মরণের পরে খাবার দিব। ঘরের পাশের মানুষটারে কষ্ট দিয়েন না, আপনি মারা গেলে ওই মানুষটা হন্তি লইয়া গুরুস্থানে কবর করতে, ঠিক কি না? এই জন্য পায়ে ধরে বলি, যতটা ওয়াজ করলাম নবীর আগমনের উপলক্ষে ওয়াজ করেছি, তবে একটা কথা বলে দিয়া যায়, কবর বড় ডেঞ্জারাস জায়গা, যেই জায়গায় ঈমান আমল না লইয়া গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর। কিচ্ছু চাইতো না ভাই, কিচ্ছু চাইতো না, ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবো। আরে কষ্ট লাগে, ফজর আজানটা দিলে মুয়াজ্জিনের সাথে 2-3 জন ছাড়া মসজিদে লোকই হয় না, সারা রাত মোবাইল টিপে আজানটা দিলে ঘুমের ঘরে যা। আর আগে দেখছি সারা রাত মানুষ ঘুমাইছে, আজানটা দিলে মসজিদে চলে গেছে। দেখেন এই যে দেখবেন বাজারের মধ্যে মানুষ বাড়তেছে, মসজিদের মধ্যে মানুষ কমতেছে,
দেখবেন শুক্রবারে ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই, আছে না নাই বলে বাইরে পাউডার দিয়ে কয়ে দিয়া যায়। 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? নবীর মহব্বত আমরা চাই কি চাই না? এ যুবক, হারাম খায়েন না, হারাম খায়েন না, আর শুক্রের মসজিদের সভাপতি বানায়েন না। আল্লাহ দোয়া দিয়া কই, দরকার হয় 5 ওয়াক্ত নামাজ যে পরে মুখে দাঁড়িয়ে আছে, দরকার হয় সে মাছ মারে, মাটি কাটে, হিডারই বানাবেন মসজিদের সভাপতি। কথা ঠিক না? আপনারা কি রাগ করেছেন আমার সাথে? রাগ করেছেন? তাই আজকে থেকে সুদ করে মসজিদ দায়িত্ব দেওয়া যাবে। এই কিছুদিন পরে দেখবেন তরুণদের হাতে মসজিদের নেতৃত্ব আসতেছে। কথা ঠিক কিনা? এই যুবক পোলাপান তোমরা আসো তো আমার সাথে ইনশাআল্লাহ। আমি কি বড় হয়ে গেছি নাকি? এই যুবক আমাদের হুজুর কি বড় হয়ে গেছে নাকি? হুজুর এখনো যে ব্যাপারে ঠিক কিনা ঠিক না, এই আওয়াজ তো এখনো 12 বছরের বেড়া কইতে না। কথা ঠিক না? এটা কি গায়ের জোর না প্রেমের জোর? অনুরোধ করে বলে দিয়া যাই, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, নবীর বিরুদ্ধে কথা বলা যাবে, দুর্নীতি করা যাবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, নেশা করা যাবে। আরো আজকে বাকি আছে। অনেক চেষ্টা করছে আপনাদেরকে সামাজিক এবং ইমানতান্ত্রিক কিছু কথা বলার জন্য। এরপরে যে সকালে বলেন যে কিতাব ওয়াজ করছে না করছে, মনে করবেন যে হ্যাঁ ওয়াজের টাইমে মোবাইল টিপছিল। একজন মহিলা আমারে, আসসালামু আলাইকুম বাবা, আমি তোমার একজন মা বলতেছি, তোমার কাছে একটা আবদার। তোমার আজানটা শুধু মোবাইলে শুনছি, আজকে আমি এই এলাকায় আছি, তাই আমি চাই তুমি আজানটা দাও, আর একটা গজল বলবা, আল্লাহ মহান আল্লাহ। চিঠি এসেছি, চিঠির যুগ তো উঠে গেছে, চিঠির যুগ উঠে গেছে, মোবাইল গজব এসে চিঠির মায়া উঠে গেছে। আগে দেখছি সন্তান জন বিদেশ থেকে চিঠি পাঠাইতো, মা চিঠি বারবার পড়তো আর নামাজের মুসল্লায় কাঁদতো। কথা কোন ঠিক না? এখন আজান শুনলেই চলবো নাকি নামাজও লাগবো? নামাজ লাগবে কে লাগবে না? এই আপনার কারণে পিছনে মুরব্বী দেখতেছেন, একটু এদিকে যান, আল্লাহ রাস্তা যান। আপনার নিজের কমন সেন্স আছে, ওই তো বসেন, নাই একটু সাইডে যান। বস না বাবা, বস না। বাজান, এই হাজীগঞ্জ আসলে মনে হয় আমার নিজের বাড়িতে আসছি। আপনারা কি কষ্ট হয়? আমি বারবার আসলে কি আপনাদের কষ্ট হবে? আজানটাকে একটু দিব ইনশাল্লাহ। এই আমাদের ইকবাল করে, ইকবাল একই একই ডাক দেখো, বহুত কষ্ট করছে পাগলা। এদিকে কই আরেকটা গো, এটি অনেক কষ্ট করছে আমার। এতে আছে না, প্রতিদিন 3বার ফোন মারে। পর আমি বলি যে আপনার মাহফিল কি হবে, কোচি হুজুর হবে? আমি কি আপনি আরো 10 বার ফোন দিবেন? বিশ্বাস করেন। ঠিক আছে, ঠিক আছে, গুড। আরো আছে, আরো আছে, ওই যে আর সভাপতি সাহেব তো আজকে আছে আমার সাথে, মাশাআল্লাহ। আজানটা দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha أشهد أن لا إله إلا الله
আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এখন যে আল্লাহ আকবারটা বলবেন, যে আওয়াজটা এখনো মাহফিলে করেন নাই, সে আওয়াজটা বড় করে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস حي على الفلاح حي على الفلاح। আর পাইতেন বোকাল এক জায়গায় রাখবা, তুমি বাড়াবা করবা নোক্তা করবা, তো পছন্দ করি না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? আরো জীবন চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আসেন দাঁড়ি নবীর সালাম দিয়া নবী يا حبيب سلام الصلوات